ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তুমি কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমার এখানে একা খুব ভয় করছিল, কত ঘাবড়ে গিয়েছিলাম আমি। কে ছিল এই মেয়েটা, আর তাকে এরকম একটা অন্ধকার ঘরে কেন রাখা হয়েছে? আর কে ছিল সেই লোকটা যাকে প্রথমে দেখে মেয়েটা ঘাবড়ে গিয়েছিল, তারপর সেই লোকটাকে আপন করে নেয়? নমস্কার, আমি অমিত পাচৌরি আপনাদেরকে ক্রাইম অ্যালার্টের আরো একটি এপিসোডে স্বাগত জানাই। আসুন, নিয়ে যাচ্ছে আপনাদেরকে আমার সাথে উত্তরপ্রদেশের শহর ঝাঁসির এমন একটা ঘটনার সঙ্গে পরিচয় করাতে, যেটি এত মর্মান্তিক ছিল যা লোকে সেটা মানতেই চাইবে না। কিন্তু সত্যিটা আসলে সত্যি, সত্যির থেকে বেশি দূরে পালানো যায় না। এই ঘটনার গভীরে যেতে আসুন এই ঘটনার সঙ্গে জড়িত আগের ঘটনাগুলো নজর দিই। নিম্ম, আমি অনেক সৌভাগ্যবান যে তোমার মতো মেয়ে আমার জীবনে এসেছে। আমি তো স্বপ্নেও কল্পনা করতে পারতাম না এত সুন্দর আর এত শান্ত মেয়ে আমাকে এত ভালোবাসতে পারে। ভাগ্য তো আমার সব থেকে বেশি ভালো যে তোমার মতো একজন মানুষকে আমি আমার জীবনে পেয়েছি। তুমি কি জানো, যখন আমাদের বিয়ে হয়ে যাবে তখন আমি তোমার সাথে গোটা পৃথিবী ঘুরবো। আমি তোমাকে গোটা পৃথিবী ঘোরাবো। তোমার সব ইচ্ছে আমি পূরণ করব। যে স্বামী তার স্ত্রীর সব ইচ্ছে যদি না পূরণ করতে পারে, তার তো বেঁচে থাকাই উচিত নয়। তোমার এই সমস্ত কথার জন্যই তো আমি তোমায় এত ভালোবাসি। কিন্তু আমার ভীষণ ভয় করে, জানি না কেন। কেন? কিসের ভয়? আমি আছি তো। আমি থাকতে তুমি কাকে ভয় পাচ্ছ নিম্ম? বাবাকে ভয় লাগে, আর কাকে জানি না কখন কি করে বসে। এত ছোট ছোট বিষয় নিয়ে কেন মাথা ঘামাও? তুমি তোমার ভালোবাসাকে বিশ্বাস করো না? বিশ্বাস করি তো, নিজের থেকে বেশি বিশ্বাস করি, কিন্তু জানি না বাবা তোমাকে এত অপছন্দ করে কেন। সেই পুরনো দিনের মানসিকতা। স্বামী স্ত্রীর বয়সের বেশি পার্থক্য হওয়া উচিত নয়। আরে স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসা থাকা উচিত। আর যদি ভালোবাসা থাকে তাহলে বয়স, রোজগার, বাকি এই সমস্ত জিনিস নিয়ে কি যায় আসে? ঠিকই বলেছ তুমি, তোমার কত বুদ্ধি গো। ইস, বাবাও যদি এটা বুঝতে পারতো। কি জানে কি করে বোঝাবো ওনাকে। যদি উনি আমাকে এখানে দেখে ফেলেন তাহলে খুব ঝামেলা করবে। বাবা, এই অসভ্যটার সঙ্গে মিশতে বারণ করেছিলেন না তোকে? তাও তুই আমার কথা শুনলি না? আবার তোমাকে বলছি রাজেশ, আমার মেয়ের থেকে দূরে থাকো, নইলে। দেখুন বাবা, খবরদার! তুই আমার থেকে কত ছোট রে, যে তুই আমাকে বাবা বলছিস? ঠিক আছে। দেখুন মহেন্দ্রবাবু, আমি তো শুধু নিমকেই। তুই ভুলভাল বোঝাচ্ছিস আমার মেয়েকে। লজ্জা করে না তোর? যদি একটুও লজ্জা শরম বাকি থাকে তাহলে তোর মেয়ের বয়সী মেয়ের পেছনে ছোড়া বন্ধ কর। সেখানে আমার মেয়েই কথা শোনে না, তাহলে বাইরের লোককে কি বলবো? এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? চল এখান থেকে। বাবা ছাড়ো আমায়। এত
এতটাই নির্লজ্জ বেহায়া তুই নিজের সম্মানের কথাও ভাবিস না। তোর জন্য কোথাও আমাদের মুখ দেখানোর উপায় নেই। কি অন্যায় করেছি আমি? হ্যাঁ বলো, কি অন্যায় করেছি আমি? ভালোবাসা কি পাপ নাকি? পৃথিবীতে আমি তো প্রথম নই যে কাউকে ভালোবাসছি। ঠিক ভুল আমাকে শেখাস না। আমি তোর বাবা, আর তুই কি ভালোবাসা ভালোবাসা বলছিস? হ্যাঁ, কোন ভালোবাসার কথা বলছিস তুই? সেই ভালোবাসা যে তোর থেকে দ্বিগুণ বয়সী? ওই অসভ্য রাজেশকে তুই কতটুকু চিনিস? ও এক নম্বরের চিটিংবাজ আর একটা লম্পট ছেলে। এখনো সময় আছে, শুধরে যা আর এই লম্পটটার থেকে দূরে থাক। তোর জন্যে চারিদিকে আজ আমাদের বংশের বদনাম হচ্ছে। এতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছো? সবার মাথার গন্ডগোল হয়ে গেছে। আর বাবা, তোমার নিজের বংশ পরিবারকে নিয়ে তোমার এত চিন্তা, কিন্তু তোমার নিজের মেয়েকে নিয়ে কোনো চিন্তা নেই, তাই না? দেখ, মুখে মুখে কথা বলা বন্ধ কর, চুপ করে যা, নইলে নয়তো কি কি করবে তুমি বলো? মারবে, তাই তো? তাহলে মারো, এর থেকে বেশি আর কিছু করতে পারবে না। নিমো, নিজের বাবার সাথে কেউ এইভাবে কথা বলে নাকি? আর তাছাড়া বাবা কি ভুল বলেছেন? ঠিকই তো বলেছেন উনি। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি রাজেশকে ভুলে যাও। চুপ, একদম চুপ। আমি কি করব আর কি করব না তা কিন্তু আমি তোমার থেকে শিখব না, বুঝেছো? সৎ মা তুমি, আপন নও, সীমা অতিক্রম করো না, বুঝেছো? না হলে কিন্তু বড় মেয়ের গায়ে হাত তুলতে নেই। আর ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে, এসব কথাও একেবারেই বলতে চাইনি। মুখ ফসকে বেরিয়ে গেছে, ওকে ক্ষমা করে দাও তুমি। সবিতা, তুমি একে যতটা সরল ভাবছো ততটা সরলও নয়। ওকে ছোট থেকে রন্ধ্রে রন্ধ্রে আমি চিনি। যতই হোক আমি ওর বাবা না? নিজের মায়ের সঙ্গে এভাবে কথা বলতে লজ্জা করছে না তোর? তোর মতো সন্তান থাকার চেয়ে নিঃসন্তান থাকা অনেক ভালো। তুই এই ঘরেই বন্ধ থাকবি। চলো। বাবা, কিছু খেয়েছে ও? না, সকাল থেকে কিচ্ছু খাইনি ও। দরজাটা খুলে দি? তুমি যদি বলো আমি ওকে বুঝিয়ে বলি। বয়সটা কম তো, পরে বুঝতে পারবে। যা ভালো বোঝো করো। এমনিতে আমি বলে আর কি হবে? খাবারটা তো খেয়ে রাগ করে থাকে না মা, বাবার কথায় রাগ করে থাকতে নেই। তুমি ভুল করেছো, তাই জন্যই তো বকা দিয়েছেন উনি। তাছাড়া তার মানে তো এটা নয় যে উনি তোমাকে ভালোবাসেন না। আমি আর তোমার বাবা তোমাকে খুব ভালোবাসি। চলো, এবার খেয়ে নেবে, চলো। মা, তুমি ঠিক করছো না। তোমার বাবা ঠিক বলেছেন, ছেলেটা তোমার থেকে বয়সে অনেক বড়, আর ও তোমার জন্য একদম ঠিক নয়। তোমার জন্য এটাই ঠিক হবে যে তুমি ওকে ভুলে যাও। হয়েছে? খবরদার, আজকের পর তুমি আর ওর বিরুদ্ধে একটাও কথা বলবে না। আর তুমি এসেছো বাবার বিরুদ্ধে আমাকে বোঝাতে? হ্যাঁ, ছোট থেকে আছি আমি বাবার সাথে, খুব ভালো করে চিনি আমি আমার বাবাকে। এখন কি তুমি শেখাবে আমাকে বাবার বিষয়ে? আর বারবার আমাকে মেয়ে বলে ডেকে নিজেকে মা প্রমাণ করার চেষ্টা করো না। আমার মা যদি আজ বেঁচে থাকতো তাহলে এই দিন আমায় আজ দেখতে হতো না। মা খুব আনন্দ করে ওর সাথে আমার বিয়েটা দিয়ে দিত। তোমার মতো নয় যে বাবার কাছে আমার নামে নালিশ করবে। তুমি তুমি বেরিয়ে যাও এখান থেকে। আমি তোমার মুখটাও দেখতে চাই না। তুমি যাও এখান থেকে, যাও। আমার কাছে আসার চেষ্টা করবে না তুমি। যাও এখান থেকে, মুখ দেখতে চাই না আমি। নিমো, 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 নিমো।
সবিতা, তোমার লাগেনি তো? না, চলো। বুঝতে পারছি না মেয়েটাকে নিয়ে কি করব। দিনের পর দিন হাতের বাইরে চলে যাচ্ছে। ও তো কোনো কথা বুঝতেই চাইছে না। ও নিজের জীবনটা নষ্ট করে না ফেলে। এখন আর একটাই উপায় আছে। যত তাড়াতাড়ি সম্ভব কোনো ভালো ছেলে দেখে ওর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। সেটাই ভালো হবে আমাদের জন্য। তা না হলে ওর সাথে সাথে আমাদেরও সারা জীবন পস্তাতে হবে। কিন্তু তুমি ঠিক কথাই বলছো সবিতা, কিন্তু এখন ভালো ছেলে পাবো কোথায়? চারিদিকে এত বদনাম ছড়িয়ে গেছে যে কেউ এখন আমাদের মেয়েকে বিয়েই করতে চাইবে না। কিন্তু কিছু তো একটা করতে হবে আমাদের। এইভাবে মেয়েটার জীবন শেষ হয়ে যেতে দেখতে পারবে তুমি? সেটা তো দেখতে পারবো না, কিন্তু কি করব? এই কদিন আগে ঠাকুরমশাই একটা ছেলের কথা বলছিলেন, তবে ছেলেটা ডিভোর্সি। সেই জন্য আমি গুরুত্ব দিইনি, কিন্তু এখন তো গুরুত্ব দিতেই হবে। এছাড়া আর তো কোনো রাস্তাও নেই। কাল সকালেই ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলবো। ডিভোর্সি ছেলে? তাতে কি হয়েছে? আর তো কোনো উপায়ও নেই। আর তুমিও তো আমাকে বিয়ে করেছিলে। মা, আমি সবজি কেটে দেবো? তুমি কাটবে সবজি? এ নাও, কাটো। আমাকে ভুল বুঝিস না মা। আমি যা কিছু বলেছি তোর ভালোর জন্যই বলেছি। ওই রাজেশ একদম ভালো ছেলে নয়, আর তোর উপযুক্ত তো নয়। আমার রানী মায়ের জন্য তো কোনো রাজকুমার অপেক্ষা করছে, রাজকুমার, তাই না? এবার তুই ওই রাজেশটার সঙ্গে আর মিশবি না তো? কেন তোর বাবাকে এত কষ্ট দিচ্ছিস? কাঁদিয়ে দিলে তো মেয়েটাকে। দেখো তো কিভাবে কাঁদছে। কাঁদে না মা, কাঁদে না। এইভাবে কেউ কাঁদে নাকি? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। ফেরার সময় আমার রানী মায়ের জন্য মোড়ের মাথায় ময়রার দোকান থেকে রাবড়ি নিয়ে আসবো। তোর পছন্দ না? আচ্ছা, আমি আসছি। মেয়েটার খেয়াল রেখো। ঠিক আছে।
নিমো মা, আমি মন্দিরে যাচ্ছি, 2 ঘন্টা পরে ফিরবো। তুমি দরজাটা বন্ধ করে রেখো, আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? তুমি এখানে? সোনা, তুমি এখনো এখানেই দাঁড়িয়ে আছো? আমি কতক্ষণ ধরে বাইরে তোমার অপেক্ষা করছি। কিন্তু তুমি এখানে কেন এসেছো? ভয় পেয়ে গেছিলাম সোনা তোমার জন্য। তোমার বাবা আবার তোমায় মারেনি তো? সেই জন্য তোমাকে দেখতে এলাম। অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়েছিলাম, এইমাত্র মা আর বাবাকে বাইরে যেতে দেখে তাই চলে এলাম। তোমার কিন্তু এখানে আসা উচিত হয়নি। 1 মিনিট, ভেতরে চলো, কেউ দেখে। জানি না উনি এরকম কি করে করেন। যদি আমাকে নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমায় শাস্তি দিক, আমাকে মারুক, আমাকে মেরেই ফেলুক, আমি কিচ্ছু বলবো না। কিন্তু উনি যখন তোমায় বকাবকি করেন না, সত্যি বলছি, আমার তখন খুব কষ্ট হয়। বাবা মনে করে যে তোমাকে বিয়ে করার থেকে আমাকে আটকাতে পারবে। বাবার এটা ভুল ধারণা। আরে আমি কোনো মোমের পুতুল নই যে যেভাবে চাইলো যেখানে চাইলো তুলে রেখে দিল। খুব চালাক মনে করে না বাবা নিজেকে? আমিও কিছু কম চালাক নই। সকাল থেকে ভালো মেয়ে হওয়ার নাটক করছি, যাতে বাবা এটা বিশ্বাস করে যে আমি ওনার সব কথা শুনছি। না নিম্ম, বাবাকে ঠকানো ঠিক হবে না। দেখো, উনি তোমার বাবা, আর বিয়ের পর উনি আমারও বাবা হয়ে যাবেন। আরে ছাড়ো তো এরকম বাবার কথা, যে নিজের মেয়ের কথা একবারও ভাবে না। সে কেমন বাবা? হ্যাঁ, তুমি কি জানো যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে দেওয়ার জন্য বাবা এক ডিভোর্সির সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এবার তুমি বলো। এটা তো সত্যিই ভুল। কোনো ব্যাপার না, যদি উনি তোমাকে আমার থেকে দূরে রাখতে চান, যদি না উনি আমাদের ভালোবাসাকে মেনে নেন, তাহলে ঠিক আছে, আমি তোমার থেকে দূরে চলে যাব। আমি সব কষ্ট সহ্য করে নেব, কিন্তু মেয়েকে তার বাবার থেকে আলাদা করতে পারবো না। না না না, একদম না। তুমি তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। আমি সবাইকে ছেড়ে থাকতে পারি, কিন্তু তোমায় ছেড়ে থাকতে পারি না। তুমি আমার থেকে দূরে গেলে আমি মরে যাব। তুমি এক্ষুনি আমাকে এখান থেকে নিয়ে চলো। কিন্তু নিম্ম, বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝি না। তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো এক্ষুনি। আরে কিন্তু এক্ষুনি যদি যাই, কেউ দেখে ফেলে, তাহলে জানো কি হবে? যা হবে দেখা যাবে, আমি সব মেনে নেব, কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি আমাকে নিয়ে চলো। ঠিক আছে, যাব, এখান থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু এক্ষুনি নয়, রাতে। ঠিক আছে, আমি আসব, আমার জন্য অপেক্ষা করো। কথা দাও। কথা দিলাম। নিমো, 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 নিমো। সকাল থেকে আমাকে তুই ঠকাচ্ছিলিস, নিজের বাবাকে ঠকাচ্ছিলিস, ওই অসভ্য রাজেশটার জন্য। বিশ্বাসঘাতকতা না করলে কি করতাম বলো? অন্য কোনো রাস্তা রেখেছো তুমি আমার কাছে, বলো? হ্যাঁ, তুমিও তো আমার কাছ থেকে আমার সুখ কেড়ে নিতে চাও। পালানো ছাড়া আমার কাছে আর কি উপায় আছে বলো? নির্বোধ, পাগল, যেটাকে তুই নিজের খুশি ভাবছিস সেটা তোর সর্বনাশ ছাড়া কিছুই নয়। একজন বাবা হয়ে আমি নিজের সন্তানের সর্বনাশ দেখতে পারবো না। কাল যেভাবেই হোক ঠাকুর মশাই যে সম্বন্ধ এনেছিলেন সেটা পাকা করে তবেই ফিরব। আর কোনো রাস্তাও খোলা রাখেনি। এর ভাগ্যে যদি একজন ডিভোর্সির সঙ্গে বিয়ে লেখা থাকে তবে তাই হোক। বাবা বলো না তুমি নিজেকে। হ্যাঁ,
আরে বাবা নয়, তুমি পাপী, একজন পাপী। ভালো করে শুনে রাখো তুমি, আমি যদি বিয়ে করি তাহলে ওকেই করব, নয়তো কাউকে নয়, বুঝেছো তুমি? আমি দেখছি তুই কি করে বিয়ে করিস। চল 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 আমার সাথে। বাবা! তুমি ভালো করে ওর খেয়াল রাখবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, বাবা! আমি আছি তো। বাবা! বাবা, আমার কথাটা তো শোনো বাবা। বাবা, আমি তোমার মেয়ে, তুমি এটা করতে পারো না আমার সাথে। বাবা, ও খুব ভালো মানুষ বাবা, ও খারাপ মানুষ নয়। ওকে বিয়ে করলে আমি খুব সুখী হব। আমার বিয়ে অন্য কোথাও তুমি ঠিক করো না বাবা, আমি তার সাথে সুখী হতে পারবো না। যতক্ষণ না আমি ফিরছি ওর ঘরের দরজা একদম খুলবে না। হ্যাঁ, যাও যাও, যা করার করো তুমি, কিন্তু কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু হবে না এইসব করে। বাবা! বাবা, যেও না বাবা! বাবা! এই সব কিছু তোমার জন্য হচ্ছে। আমার জীবনে আসার পর থেকে আমার জীবন নষ্ট করে দিয়েছো তুমি। দেখো মা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি আর তোমার বাবা তোমার সব সময় ভালো চাই। আচ্ছা, আমার ভালো আর তুমি চাও? কি করে? আমার আনন্দে আগুন ধরিয়ে আমাকে ওর থেকে আলাদা করে? এই তাড়াতাড়ি বিয়ে দেওয়ার আইডিয়াটা তুমি দিয়েছিলে না বাবাকে? সব জানি আমি। যেদিন থেকে তুমি এসেছো সেদিন থেকে যত ঝামেলা শুরু। তুমি না থাকলে কোনো ঝামেলার মধ্যে পড়তে হতো না। চলে যাচ্ছ না কেন তুমি আমার জীবন থেকে? মরে যাচ্ছ না কেন তুমি? তুমি আমাকে ভুল বুঝছো কিন্তু। নিমোর জন্য মহেন্দ্র এবং সবিতার মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছিল। নিমো তার পরিবারের কাছে ভয়ের কারণ হয়ে গেছিল। রাজেশ এবং নিমোর সম্পর্কের জন্য মহেন্দ্র এবং সবিতা আশেপাশের এলাকায় মাথা উঁচু করে হাঁটতে পারত না। লোক নিমোর ব্যাপারে অনেক রকম কথা বলতো। সেই জন্য রাজেশ এবং সবিতাই সিদ্ধান্ত নেয় যে যাকেই হোক আর যেভাবেই হোক নিমোর বিয়ে দিতেই হবে। নিমোর বদনামের জন্য এই এলাকায় ওর সম্বন্ধ পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। সেই জন্য পাশের শহরেই এক ডিভোর্সির সাথে নিমোর পাকা কথা বলতে মহেন্দ্র বেরিয়ে পড়ে। কিন্তু এটা কি এত সহজ ছিল? মহেন্দ্র কি নিমোর সম্বন্ধ পাকা করতে পারলো, নাকি ওকে রাজেশকেই নিজের জামাই মানতে হলো? চলুন দেখা যাক। জানি না কোথায় গেছে, এত রাত হয়ে গেল, এখনো আসার নাম নেই। ও হ্যালো, ও সৎমা, কি নাটক করছো এসব? হ্যাঁ, আমার বাবাকে যদি খোঁজার থাকতো তাহলে এখানে দাঁড়িয়ে বিড়বিড় করতে না, আমার বাবাকে খুঁজতেই যেতে। চলো দরজা খোলো এখন। আরে বললাম না দরজাটা খোলো, আমি বাবাকে খুঁজতে যাব। বুঝতে পারছো না কি বলছি? আমার মাথাটা গরম হওয়ার আগে দরজাটা খুলে দাও বলছি। কিন্তু বাবাকে নিয়ে তোমার তো কোনো চিন্তা নেই। বাবা যেহেতু আমার, তাই আমাকেই খুঁজতে যেতে হবে, তাই না? তুমি দরজা খুলবে না, আমি ভাঙবো। দরজাটা খুলবে না, আমি ভাঙবো। হ্যাঁ হ্যাঁ, খুলছি, এক্ষুনি খুলছি। নিমো, আমার কথাটা শোনো। তুমি এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? নিমো, দাঁড়াও। আরে বলছি তো বাবাকে খুঁজতে যাচ্ছি, আমি পালাচ্ছি না। চলো আমার সাথে। হ্যাঁ, দরজা বন্ধ করে আসছি, দাঁড়াও। কোথায় যাব আমরা? আমার পিছনে পিছনে। বাবাকে যদি খোঁজার ইচ্ছে থাকতো তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করতে না, সত্যি খুঁজতে যেতে। বাবা! নিমোর বাবা! বাবা! কোথায় আছো তুমি? বাবা! নিমো কোথায় গেছে বলো তো তোমার বাবা? হ্যাঁ, আমাকে তো বলে গেছে যে কোথায় যাচ্ছে। কোথায় খুঁজবো? বাবা! আরে আমার কথা শুনতে পাচ্ছ? বাবাও না, সত্যি আমার বিয়ের টেনশনে যেন বুড়ো হয়ে যাচ্ছে। বাবা! এত রাত হয়ে গেল। নিমো, নিমো কোথায় গেল আবার এত রাতে? নিমো! বাবা! ও বাবা! নিমোর বাবা! নিম্মো! বাবা!
সবিতা, নিমো কোথায়? নিমো, জানি না তো। কেন, কি হয়েছে? জানো না মানে? নিমো তো এখানেই থাকে, তাই না? হ্যাঁ, ও আমার মেয়ে হয়। তোমার মেয়ে আর তুমি এটা জানো না যে নিমো কোথায় আছে? আসলে কাল রাত থেকে ওর বাবা এখনো বাড়িতে ফেরেনি, তাই আমরা দুজনে খুঁজতে বেরিয়েছিলাম। হঠাৎই নিমো কোথায় চলে গেল। আমি ওর বাবাকেও অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমি ভাবলাম নিমোর সাথে হয়তো দেখা হয়েছে, ওরা বাড়ি চলে এসেছে। এখানে এসে দেখলাম ওরা দুজনের কেউই নেই। হে ভগবান, ওকে রক্ষা করো তুমি। ভগবানের তোমার মেয়েকে রক্ষা করার কোনো প্রয়োজন নেই, বরং তোমার মেয়ের থেকে অন্যদেরকে দূরে রাখা উচিত, বুঝলে? তার মানে? থানায় চলো, সব কিছু নিজে থেকেই জেনে যাবে। চলো। ওনাকে চিনতে পারছো? হে ভগবান, কে করেছে? কে আমার স্বামীকে মেরে ফেলেছে? কে করেছে এসব? কে করেছে? নিজেকে সামলাও, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। এবার আমাদেরকে খুনিকে খুঁজতে হবে। তুমি তুমি চলো আমাদের সঙ্গে। কে মেরেছে আমার স্বামীকে? কে করেছে এসব? তোমার মেয়ে নিম্মো তোমার স্বামীকে মেরেছে। নিমো? হ্যাঁ, আর এই বিষয়ে আরো কিছু জানার জন্য তোমাকে আমাদের দরকার। চলো আমাদের সঙ্গে। সবিতা, দেখো কিছু ভাঙাচুরির টুকরো পাওয়া গেছে। তুমি দেখো এগুলো চিনতে পারো কিনা। না, এ হতে পারে না। এই চুড়ি তো আমার নিম্মর। আপনি কোথায় পেয়েছেন? যেখান থেকে পাওয়ার সেখান থেকে পেয়েছি। তোমার স্বামীর লাশের পাশে এটা পড়েছিল, আর ওখানে ওনার হাতের মধ্যে এই ওড়নার টুকরোটাও পাওয়া গেছে। একটু দেখো। এই উন্নার টুকরোটা তো নিম্মর। কাল রাতে আমরা দুজন যখন ওর বাবাকে খুঁজতে যাচ্ছিলাম, ওর গায়ে এই ওড়নাটাই ছিল। কিন্তু কিন্তু এটা ওখানে কি করে গেল? কারণ সবিতা, তোমার মেয়ে নিমই তোমার স্বামীকে খুন করেছে। কি? এটা কি করে সম্ভব? আশেপাশে জিজ্ঞাসা করে আমরা জানতে পারি যে রাজেশ নামের একটা লোকের সঙ্গে ওর সম্পর্ক ছিল, আর এই কথাটা তোমার স্বামী একেবারেই মেনে নিতে পারেনি। সেই জন্যেই উনি নিমোকে অন্য কোথাও বিয়ে দিতে চেয়েছিলেন, যেটা রাজেশ আর নিমোর ভালো লাগেনি। আর কাল রাতে রাজেশ আর নিমো দুজনে মিলে তোমার স্বামীকে খুন করেছে। কি করে এটা সম্ভব? আমি মানছি উনি রাজেশ আর নিম্মর সম্পর্কটা মেনে নেননি, কিন্তু তার মানে তো এটা নয় যে মেয়ে তার বাবাকেই মেরে ফেলবে। এটা হতে পারে না। সবিতা, আইন কিন্তু প্রমাণকেই মানে, আর এই সব প্রমাণ তোমার মেয়ের দিকেই ইঙ্গিত করছে। তুমি ভয় পেও না, আমরা সার্চ টিম পাঠিয়ে দিয়েছি, এক্ষুনি দুজনকে নিয়ে আসবে। নিম্মো মা, কি করলে তুমি এটা? নিজের ভালোবাসার জন্য নিজের বাবাকে মেরে ফেললে তুমি। নিজের বাবাকে মেরে ফেললে। আরে আরে দাদা, কিন্তু আরে স্যার, আমাকে কি জন্য নিয়ে এলেন বলবেন তো? আরে আমি কি করেছি, আমাকে এভাবে ধরে আনলেন কেন? এক্ষুনি বলছি, বল কোথায় পালাচ্ছিলি, আর কোথায় তোর সঙ্গী, তোর ময়না কোথায়? ময়না? কে 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 ময়না? ময়না? তুমি আমার স্বামীকে মেরে ফেলেছো, আমি তোমায় ছাড়বো না। তুমি আমার জীবনটা আরে, শেষ করে দিলে আরে, শয়তান। কি
বলছেন আপনি? বসো তুমি। আরে কি বলছেন উনি? মিথ্যে বলছো তুমি, মিথ্যে কথা বলছো। আরে পাগল হয়ে গেছেন? আমি তোমায় মেরে ফেলবো। আরে সবিতা আমার দেবী, স্বামীকে কেন বললে আরে, তুমি? বসো তুমি সবিতা, শান্ত হও, পুলিশকে নিজের কাজ করতে দাও। কোথায় তোর ময়না? কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? আরে ম্যাডাম আমি কিচ্ছু জানি না। আমি তো কাল সকাল থেকে বাইরে ছিলাম, আমার বন্ধুর সঙ্গে ছিলাম। রাতে আমরা হোটেলে খাবারও খেয়েছি একসঙ্গে। এক মিনিট দাদা, একটু এই দেখুন, দেখুন হোটেলের বিল দেখুন। আর আপনি বললে আমি আমার বন্ধুর নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি ফোন করে জিজ্ঞেস করুন আমি ওর সাথে ছিলাম কি না। চলো আমার সঙ্গে, চলো। তুমি তুমি কোথায় ছিলে এতক্ষণ ধরে? আমার একা একা এখানে ভয় করছে। আমরা এখান থেকে কখন যাব? আমি এখানে থাকতে চাই না, আমায় নিয়ে চলো। এক্ষুনি যাব। পাগল হয়ে গেছো নাকি রাজেশ? পুলিশ ওকে পাগলের মতো খুঁজছে। যদি ও পুলিশের হাতে পড়ে যায় তাহলে বিপদে পড়বে। এটা বিপদ এসে পড়বে না, বিপদ এসে গেছে। এসব কি হচ্ছে? পুলিশ এখানে কেন এসেছে? তোর এই তোতা কি বলবে? আমি তোকে বলছি। দেখি তো এবার তোমার ঘুমটাটা সরাও। মা তুমি? হ্যাঁ, তোমার মা সবিতা, ওই হলো আসল খুনি। বল, ছেড়ে বল, দিন, ছেড়ে দিন, বল। হ্যাঁ? ছেড়ে দিন, মারবেন না। চল এবার সত্যিটা বল, না হলে না তোকে। না না না, বলছি বলছি বলছি, সব বলছি, সব বলে দিচ্ছি, সব বলছি। আমি নিমোকে নিয়ে কলকাতা যাওয়ার প্ল্যান করেছিলাম। কেন, ওখানে তোর আত্মীয় থাকে নাকি? ওখানে ওকে বেশ্যাখানায় বিক্রি করে দিতাম। ওর মতো সুন্দরী আর নিরীহ মেয়েকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায়। ও প্রথম থেকেই আমার প্রেমে পাগল ছিল, কিন্তু ওই বুড়ো মহেন্দ্র আমার সব প্ল্যানগুলো ভেস্তে দিচ্ছিল। কিন্তু আমরা দুজনে যখন পালানোর প্ল্যান করি তখন ও সব শুনে ফেলে, আর ও পুলিশে গিয়ে আমার নামে রিপোর্ট লেখানোর হুমকি দেয়। আমি জানতাম যে ওই বুড়োর থেকে ও কখনো সুখ পায় না। ও একটা পুরুষ মানুষের জন্য পাগল ছিল, সেই জন্য আমি ওকেও ফাঁসিয়েছিলাম। এতদিন ধরে তো তোমার মতনই একজন পুরুষকে খুঁজছিলাম আমি, যার জন্য আমি পাগল হয়ে উঠেছি। আরে আমার তো প্রথম থেকেই তোর উপর নজর ছিল। ওই তো তোর চক্করে নিম্মকে ফাঁসাতে হলো আমায়। তারপরে ভাবলাম ওর থেকেও একটু মজা নেওয়া যাক। হ্যাঁ, তুমি তো খুব চালাক দেখছি। কি চালটাই না জানলে। আমি ভালো করেই জানি নিমোকে তুমি পছন্দ করো, এক আধবার ব্যবহার করেই নিও আর কি। কিন্তু বিয়ে তো তোমায় আমাকেই করতে হবে। আরে তোর সামনে তো ওই নিম্ম পুরো জিরো। হ্যাঁ, কিন্তু তুই তো প্রথম থেকেই বিবাহিত। ওই বুড়োকে নিয়ে কি করবি কিছু ভেবেছিস? কি করে মুক্তি পাবি ওর হাত থেকে? বুড়োটাকে ওই বুড়োটার কোনো না কোনো ব্যবস্থা একটা করতেই হবে।
সেই জন্য আমরা দুজনে মিলে মহেন্দ্রকে রাস্তা থেকে সরানোর প্ল্যান করেছিলাম। আর শুধু তাই নয়, নিম্মকেও ভাসানোর প্ল্যান করেছিলাম। আমাদের প্ল্যান অনুযায়ী আমার নিম্মকে নিয়ে কলকাতা যাওয়ার প্ল্যান ছিল। ওখানে গিয়ে ওকে বিক্রি করার একটা ডিলও হয়ে গেছিল। আর তারপর কি জানি কিভাবে বল তারপর। আমি সবিতাকেও বেচে দেওয়ার একটা প্ল্যান করেছিলাম। কি? তাতে আমার ডাবল লাভ হতো। শুধুমাত্র মহেন্দ্রকেই রাস্তা থেকে সরানো বাকি ছিল। সেই জন্য সেদিন... আরে মহেন্দ্রবাবু, 1 মিনিট। মহেন্দ্রবাবু, আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন। আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল করছিলাম, আর আপনি একদম ঠিক ছিলেন। এবার নিম্মর মতো একটা কম বয়সী মেয়েকে আমার মতো ছেলে কি করে বিয়ে করতে পারে? আমি আমার সব ভুল বুঝতে পেরেছি মহেন্দ্রবাবু, আমাকে ক্ষমা করে দিন। ভুল তো তুমি করেছো, কিন্তু ঠিক আছে, ভুলটা যে তুমি বুঝতে পেরেছো সেটাই অনেক বড় কথা। মহেন্দ্রবাবু, আর একটা আনন্দের খবর আছে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়েটার বাড়ি খুবই কাছাকাছি। সেই জন্য আপনার পছন্দের মিষ্টির দোকান থেকে আমি জিলিপি কিনে এনেছি, খান না। আরে বাহ, এটা তো সত্যিই খুব আনন্দের খবর। নিশ্চয়ই মিষ্টি মুখ করবো। দাও। কি হয়েছে মহেন্দ্রবাবু? কি হয়েছে? কি জানি কেন মাথাটা হঠাৎ ঘুরছে। মহেন্দ্রবাবু, আপনি হয়তো ক্লান্ত হয়ে গেছেন। আমি আপনাকে বাড়িতে ছেড়ে আসছি, চলুন আমার সঙ্গে। বুড়ো, তুই আমার কাজ খারাপ করে দিবি। এবার দেখ তোর আমি কি করি। আমি তোমাকে নিজের থেকে বেশি বিশ্বাস করেছি, আর তুমি আমার বাবাকে মেরে ফেললে। আরে ছাড়ো, আমি তোমাকে ছাড়বো না। ছেড়ে দিন, ছেড়ে। আজকে আমি ওকে শেষ করে ফেলবো। ছেড়ে দাও, নিয়ে যাও ওকে, নিয়ে যাও। চল, তারপর বল। সেদিন রাতে যখন মহেন্দ্র বাড়ি ফিরল না, তখন নিম্ম খুব অতিষ্ঠ হয়ে উঠেছিল। সেই জন্য সবিতা ওর ঘরের দরজাটা খুলে দিয়েছিল। তুমি এখানে? হ্যাঁ, কেন? দেখো না, জানি না বাবা আবার কোথায় চলে গেল। সকাল থেকে ঘরে ফেরেনি। এর আগে কখনো করেনি এমনটা। বাবার জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই খুঁজতে বেরোলাম। আরে সাথে তো আমার সৎ মা এসেছিল, সে আবার কোথায় চলে গেল? এক্ষুনি তো এখানে ছিল। নিম্ম, আমি একটু আগে তোমার বাবাকে তোমার মায়ের সঙ্গে তোমাদের বাড়ির দিকে যেতে দেখেছি। কি? বাবাকে পাওয়া গেছে? যাক, ভালো হয়েছে। এবার আমিও বাড়িতে যাই, নয়তো বাবা আবার আমাকে খুঁজতে বেরিয়ে পড়বে। আর সারা রাত আমি বাবাকে খুঁজে বেড়াবো, আর বাবা আমায় খুঁজে বেড়াবে। নিম্ম, বাবার বাড়িতে নয়, আমাদের বাড়িতে। বাবার বাড়িতে গেলে তাহলে কখনো আমরা এক হতে পারবো না। বাবা তোমার বিয়ে ওই অচেনা লোকটার সাথে করিয়ে দেবে। এবারে ভেবে দেখো, তোমার বাবার বাড়ি না আমাদের নিজেদের বাড়ি? আমাদের বাড়ি, আমাদের নিজেদের বাড়ি। চলো চলো। আরে এটা এটা তুমি আমায় কোথায় আনলে? এত রাতে বাইরে কোনো গাড়ি পাবো না। আজ রাতটা আমরা এখানেই কাটিয়ে দিই, সকাল হতেই বাস ধরে চলে যাব। ঠিক আছে, এখন থেকে তুমি যা বলবে আমি সেটাই করব। এখন থেকে আমি পুরোপুরি তোমার হয়ে গেলাম।
চুড়ি চুড়ি ভেঙে গেল, ব্যথা লাগেনি তো তোমার? না না লাগেনি, কোনো ব্যাপার না। তুমি আমায় অন্য চুড়ি কিনে দিও। চুড়ি কি, তোমার জন্য তো পুরো চুড়ির দোকান আমি কিনে এনে দিতে পারি। আমি এটাকে বাইরে ফেলে আসি, এখানে লেগে যাবে তোমার। আচ্ছা শোনো, আমি বাইরে থেকে কিছু খাবার দাবার কিনে আনছি, ততক্ষণ তুমি এখানে বসো। কিন্তু আমি এখানে একা। কিচ্ছু হবে না, আমি ব্যাস যাবো আর চলে আসবো। কিন্তু তাড়াতাড়ি আসবে। আসছি আমি, তুমি এখানে সাবধানে বসো। হ্যাঁ, তারপরে আমি আর সবিতা মহেন্দ্রর লাশটাকে একটা বস্তায় ঢুকিয়ে হাইওয়ের পাশে গিয়ে ফেলে দিয়ে আসি। আর এমন করে ফেলেছিলাম যেন যাতায়াত করার সময় লোক দেখতে পায়। এই তোর বুড়ো। কিন্তু এটা করার কি দরকার ছিল? লাশ অন্য কোথাও ফেলিসনি কেন তুই? আমরা ভাবলাম মহেন্দ্রর লাশটা যদি পুলিশ না পায় তাহলে আশেপাশের লোকজন পুলিশকে ফোন করবে, আর হতে পারে পুলিশ খুঁজতে খুঁজতে আমাদের কাছে পৌঁছে যাবে। এই অপরাধে নিম্মর ভাষা খুব জরুরি ছিল, যাতে কেউ আমাকে সন্দেহ না করে। আর তাছাড়াও নিজে বাঁচার আর একটা প্ল্যান আমি রেডি করে রেখেছিলাম। আমি পাশের শহরে আমার এক বন্ধুকে ফোন করে বলে রেখেছিলাম যে যদি প্রয়োজন পড়ে তাহলে তুই বলবি যে সেদিন রাতে আমি তোর বাড়িতে ছিলাম। আর সেই জন্য আমি ওর কাছ থেকে একটা হোটেলের বিলও চেয়ে রেখেছিলাম। বাহ, তুই তো খুব চতুর। কি প্ল্যান বানিয়েছিস? এবার একটা কাজ কর, এখানে জেলে বসে প্ল্যান কর। এখানে তুই অনেক সময় পাবি, কারণ এখানে তোর বাবা বসে আছে। ও আমার ক্ষতি করেছে। আরে আমি প্রাণে কি করছো? আরে ছাড়ো, আরে ছাড়ো, 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 ওকে ছাড়ো, ছাড়ো না, ছাড়ো, আরে নিয়ে যাও ওকে, ছাড়ো না মা, চলো চলো, ওদের মেরে ফেলবো। আদালত রাজেশ কুশওয়া মহেন্দ্র পাসওয়ানকে খুন করবার অপরাধে আর নিমোকে জোর করে বেশ্যাবৃত্তির কাজে নিযুক্ত করবার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি শোনায়। আদালত সবিতা পাসওয়ানকেও মহেন্দ্র পাসওয়ানকে খুনের ভাগীদার হতে আজীবন কারাদণ্ডের শাস্তি শোনায়। সাধারণত কোনটা ঠিক কোনটা ভুল এটা বোঝার ক্ষমতা হয়ে ওঠে না। বাচ্চারা প্রায় নিজের মা বাবার বিরুদ্ধে হয়ে যায়, এটা সমস্যার কারণ হতে পারে। নিমোর সঙ্গেও এটাই হয়েছে। নিমো যদি ওর বাবার কথা শুনে রাজেশের সঙ্গ ছেড়ে দিত তাহলে আজ এই দিনটা দেখতে হতো না, আর বাবার আশীর্বাদও ওর মাথার উপরে থাকত। এর সাথেই আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে আপনাদের সামনে আবার উপস্থিত হব আরও এক অপরাধের এরকমই ঘটনা নিয়ে। মনে রাখবেন, ইটস বেটার বি সেফ দেন সরি।